আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে আমি এইচটিএমএল এর থার্ড নাম্বার ক্লাস অর্থাৎ তৃতীয় ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আমার ক্লাস ধারাবাহিকভাবে আমার এই পেজে আপলোড করা হবে। যদি তোমরা আমার এই ক্লাসগুলা ধারাবাহিকভাবে দেখতে থাকো তাহলে অনেকগুলা ট্যাগ শিখতে পারবা এবং এইচটিএমএল এর অনেক কাজই তুমি করতে পারবা, সফটওয়্যারের কাজ করতে পারবা এবং এইচটিএমএল এর কোনো প্রশ্নের তুমি কি করবা না, বেঁধে যাবা না বা তোমার কাছে জটিল মনে হবে না। তো আমাদের আজকে তৃতীয় নম্বর ক্লাসে যেটা আমরা এই এইচটিএমএলটা করার চেষ্টা করব। এই এইচটিএমএল সম্পর্কে তোমাদেরকে আমি একটু ধারণা দেই। এটা দেখো, আমি ফার্স্টে বলছিলাম এগুলাকে বলে হচ্ছে র, কি বলে র। আর এই র র মানে কি? সারি, এক সারি, দুইটা সারি, তিনটা সারি আছে এখানে। এখন দেখো 2 নম্বর সারি থেকে 2 এবং তৃতীয় নম্বর সারিটা কি হয়ে গেছে, এখানে একটা খোপ হয়ে গেছে। তো এই খোপকে অ্যাডজাস্ট করার জন্য আমাকে বলে র স্প্যান। এই কথাটা যদি আমি লিখি তাহলে কি আমার এই 2 নম্বর এবং 3 নম্বর সারি কি হয়ে যাবে, একটা খোপে রূপান্তরিত হয়ে যাবে, অর্থাৎ ওখানে একটা মাত্র ঘর হয়ে যাবে। তো ওই ঘরকে লেখা হচ্ছে রয় স্পেন দিয়ে। এবং যদি এইখানে আর একটা খোপ দিয়ে দেই, ওই খোপকে বলে পল স্পেন। কি বলে? পল স্পেন। পল স্পেন এটাকে কি বলে? পল স্পেন। কিভাবে? এখানে কয়টা কলাম? একটা কলাম, দুইটা কলাম। এই দুইটা কলামকে, এখানে কয়টা কলাম ছিল? দুইটা কলামকে আমি অ্যাডজাস্ট করার জন্য আমাকে এইচটিএমএল এ যে লেখাটা লিখতে হয় ওইটাকে বলে পল স্পেন। তো আমি এইটা আমার উপরটা বাদ রইলো, আমি এইখান থেকে নিচেরটা করার চেষ্টা করব। এইটা করার চেষ্টা করবো। এটা আপাতত তুমি বাদ রাখো, এটাকে বাদ রাখো। আমি এটা করার এই এইচটিএমএলটা করার চেষ্টা করব। তো আমার প্রথমে কি আছে, আমি আরেকটা কথা বলছিলাম যে আমার যে এইচটিএমএল গুলো থাকুক না কেন, এইচটিএমএল গুলো আমার সর্বপ্রথমে কি লিখতে হয়? ডক টাইপ এইচটিএমএল, এরপরে কি এইচটিএমএল হেড, টাইটেল, তারপরে কি বডি। এগুলো হচ্ছে লিখতে হবে, মাস্ট বি। এগুলো লেখার পরে হচ্ছে আমার উদ্দীপকের যে এইচটিএমএল থাকবে সেটা লিখতে হবে। তো আমি উদ্দীপকটা লিখছি। এখানে প্রথমে আমার কি দেয়া আছে? প্রথমে দেয়া হচ্ছে আমার টেবিল। তাহলে আমি লিখতে পারি টেবিল বর্ডার, ডাবল ইনভার্টেড কমা 1। এই 1 মানে কি? আমি আমার প্রত্যেকটা এইচটিএমএল ক্লাসে বলেছি যে 1 মানে হচ্ছে র এবং সারির মধ্যে যেই দাগটা হবে, যে ভাগটা হবে, ওই ভাগের দাগ, মানে ওটা কতটুকু মোটা বা চিকন হবে সেজন্য সেই 1টা দেয়া। আমার টেবিল বর্ডার হয়ে গেল। এরপরে আমি লিখবো এরপরে কি আছে? র। তাহলে কি টি আর টি আর দেওয়ার পরে কি আছে? এটাকে কি বলে? আমরা কি বলি? প্রথমে কি বলছিলাম? এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে হেডার। তাহলে কি আমি বলবো? টেবিল হেডার। টেবিল হেডার কি দেওয়া আছে? রোল। টেবিল হেডারটা শেষ হয়ে যাবে। এরপরে কি আছে? টেবিল হেডার আরেকটা জিনিস দেওয়া আছে, জিপিএ। এরপরে জিপিএটা শেষ হয়ে যাবে টেবিল হেডারে। তাও আমার এটা শেষ হয়ে গেলে আমার কি এই টি আর টেবিল রটাই শেষ হয়ে যাবে। আবার নতুন টিআর একটা নিতে হবে। নতুন টিআর যদি আমি আর একটা নেই তাহলে কি টিআর নিলাম। এখন প্রথমটাকে বলে টেবিল হেডার এবং দ্বিতীয়টাকে বলে টেবিল ডেটা। পরবর্তী যা থাকবে এগুলো কি বলে? ডেটা বলে। তো আমি এটাকে লিখবো টেবিল ডেটা। টেবিল ডেটা। টেবিল ডেটা কি আছে? 01। টেবিল ডেটা শেষ হয়ে যাবে। টেবিল ডেটা শেষ হয়ে গেল। এরপরে আমার কি আছে? টেবিল ডেটা। দেখো, যদি আমরা এই টেবিল ডেটাকে এভাবে লিখে দেই যে 5.00 অর্থাৎ জিপে 5.00, তাহলে কি এইখান থেকে একটা দাগ এসে মানে ভাগ হয়ে এটা উপরে চলে যাবে। এটা একসাথে হবে না, এটা দুইটা পার্ট একসাথে হবে না, এটা আলাদা আলাদা ভাবে প্রত্যেকটার সাথে কি লিখতে হবে। তো আমি এটাকে যদি একসাথে লিখতে চাই তো আমাকে কি দিতে হবে? এভাবে লিখতে হবে টিডি টেবিল ডেটা র স্পেন সমান ডাবল ইনভার্টেড কমা 2। এটা ডাবল ইনভার্টেড কমা 2 কেন? একটা প্রশ্ন আছে না, স্যার এখানে 2 দিলেন কেন? আচ্ছা, 1 টুর বেশি কি কারণে সেটা জানো। এখন টুর কারণটা বলি। এই টুর কারণ হচ্ছে র স্পেন। এখানে র কয়টা? একটা, দুইটা, তিনটা। তিনটা র হলে
প্রথম রটা লেখা শেষ, এখন দ্বিতীয় র, এটা এটা। এই দ্বিতীয় রতে আমি কি করেছি, এই র স্পেনটা কি একসাথে করে দিছি না, এই জন্য যখন দুইটা র একসাথে করেছি, এই জন্য এখানে কি এই দুইটা লেখা হয়েছে। আমি যদি এখানে 1000টা র একসাথে করতাম, একটা করতাম, তাহলে এখানে আমি কি লিখতাম, 1000 লিখতাম। আশা করি সবাই এটা বুঝতে পারছো, বুঝতে পারছো না? হ্যাঁ, বুঝতে পারছো। তো এটাকে আমি কি লিখবো, এখন লিখলাম। এখন এই র স্পেনের মধ্যে আমি কি লিখবো, লিখবো হচ্ছে 5, জিপিএ কত 5। এই 5টা সবার ক্ষেত্রে দেখাবে, দুজনের ক্ষেত্রে। তো আমি কি করলাম, টেবিল ডেটাটা শেষ করে দিলাম। এরপরে আমার টিআরটাও শেষ হয়ে যাবে, তাহলে টিআরটাও শেষ হয়ে যাবে। আমার এটা হয়ে গেল। এখন আবার আর একটা টেবিল র আছে, আর একটা টেবিল র আছে। তো আমি এটা আবার নিলাম, টেবিল র, টেবিল র নেওয়ার পরে টেবিল ডেটা, টেবিল ডেটা কি দেওয়া আছে 02, 02 পরে দেওয়া আছে টেবিল ডেটা শেষ হয়ে যাবে। এখন একটা জিনিস দেখো, যদি এরপরে তুমি টেবিল ডেটা বাড়াতে থাকো, তাহলে সেটা অটোমেটিকলি বাড়তেই থাকবে। তো এটা টেবিল ডেটা শেষ হয়ে গেল, তো আমার কি টিআরটাও শেষ হয়ে গেল। যখন আমার টিআরটা শেষ হয়ে গেল, তখন কি আমার এই এইচটিএমএলটা হয়ে গেছে। তখন আমি কি লিখতে পারি, বডি শেষ, এরপরে কি শেষ, এইচটিএমএল, এইচটিএমএলটা কি আমার শেষ। এই এই জিনিসটা কি হয়ে গেল, আমার এই এইচটিএমএল প্রোগ্রামটা শেষ হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পারছো। তো আমি বলেছিলাম তোমাদেরকে আমি একটার মধ্যে দুইটা দেখাবো, অর্থাৎ র স্পেন এবং কল স্পেনের ব্যবহার। দেখো, এখন কল স্পেন, যদি এখানে এইচটিএমএল একটা কোড দেওয়া থাকতো, তাহলে ওটাকে কি বলতো, কল স্পেন। তাহলে আমরা সর্বপ্রথমে আসি, আমি প্রথমে কি দিয়েছিলাম, আমি প্রথমে দিয়েছিলাম হচ্ছে টেবিল বর্ডার। টেবিল বর্ডার কোথায় ছিল, এইখানে ছিল টেবিল বর্ডার, এইখান থেকে শুরু হয়েছিল। আমি যে তোর উপরে চলে আসছি কি, আর একটা কল স্পেন নিয়ে আসছি, কি আসছে, আর একটা কল স্পেন নিয়ে আসছি। তাহলে এই কল স্পেনের মধ্যে অবশ্যই কিছু লেখা থাকবে। লেখা থাকলো মনে করো তোমার টেস্ট রেজাল্ট। এই কল স্পেনের মধ্যে কি লেখা থাকলো, টেস্ট রেজাল্ট। তাহলে টেস্ট রেজাল্টটা কি, আমি এটা কিভাবে লিখবো, এটা আমি দাঁড়াও, এটা আমি একটু মুছে দেই। এইভাবে আমার থাকলো, তো এটাকে আমি কিভাবে লিখবো, টেস্ট রেজাল্ট থাকলে বলতে পারবা? আচ্ছা, একটু সবাই, সবাই একটু মাথা ঘামাও তো, এটা কি হতে পারে। আচ্ছা, তোমরা দেখছো না? আচ্ছা দেখো, আর একটা জিনিস বলি, এটা কিসের মধ্যে আছে, এটা কিসের মধ্যে আছে, অবশ্যই র এর মধ্যে আছে, টেবিল র এর মধ্যে আছে। টেবিল র এর মধ্যে যদি থাকে, এটা কয়টা খোপ নিয়ে আছে, কয়টা কলামের মধ্যে আছে, দুইটা কলাম, এক দুই, দুইটা কলাম। তাহলে আমি এইখানে লিখবো এই টেবিল বর্ডার, টেবিল বর্ডারের যেহেতু দিছে টেবিল বর্ডার 1, টেবিল বর্ডারের কি লিখবো, টেবিল বর্ডারের পরে, টেবিল বর্ডারের পরে এইখান থেকে, ঠিক এইখান থেকে আমি কি লিখবো, অর্থাৎ এইটা লেখার আগে আমি কি লিখবো, লিখবো হচ্ছে, এইখানে আসি, এইখানে লিখবো আমি হচ্ছে টি আর, কি টি। আচ্ছা, আমি তোমাদের এটা এখানে দেখাচ্ছি কি লিখবো, এটা লিখবো আমি প্রথমে টি আর, টেবিল, টেবিল ডট পরে টেবিল হেডার, টেবিল হেডারের পরে যে তোমার দুইটা কলাম একসাথে, তাহলে আমি কি লিখবো, কল স্পেন সমান সমান ডাবল ইনভার্টেড কমা। এখন বলো তো এখানে কত হইতে পারে, এখানে কয়টা খোপ, একটা দুইটা, তাহলে অবশ্যই দুই, দুইটা কলাম মিলে একসাথে হবে, এখানে 2। এরপরে আমার ক্যাপশন লেখা হয়েছে, আমি এখন কি লেখা থাকবে ভিতরে, টেস্ট রেজাল্ট। কি লেখা থাকবে আমার ভিতরে, টেস্ট রেজাল্ট। এখন টেস্ট রেজাল্ট লেখা শেষ, তাহলে আমার কি কি শেষ হবে, টেবিল হেডার, টেবিল হেডার শেষ। তাহলে এখানে আমার টেবিল হেডার শেষ হয়ে গেল, আমার নতুন টিয়ারটাও শেষ হয়ে যাবে, এই টিয়ারটা শেষ হয়ে যাবে, টিয়ারটা শেষ হয়ে যাবে। দেখো, এইটুকু লিখলে পারে কি, আমার কল স্পেনের কাজ শেষ হয়ে গেল।
এখন আর একটা মজার জিনিস আছে। দেখো, যদি এই টেস্ট রেজাল্টের এইখানে যদি আমার আন্ডারলাইন দেয়া থাকতো, তাহলে কি করতে পারতাম? অবশ্যই যদি আন্ডারলাইন টেস্ট রেজাল্টের নিচে দেওয়া থাকে, তাহলে এই লাইনটা আমি কিভাবে লিখবো? অবশ্যই এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। তোমরা এটা আমাকে করে আমার ক্লাসে অথবা কমেন্ট বক্সে সবাই দিবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং পরবর্তী ক্লাস দেখার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করব, এবং অবশ্যই তোমরা আমার এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।